এখন আমরা যখন বলি আমি ইমানদার, তাহলে তাসদিক বিল জিনান, আমাকে ইমানদার হতে হবে। ইমানদার হতে গেলে সর্বাগ্রে কিসের উপর ঈমান আনতে হবে? অদৃশ্যের উপর ঈমান আনতে হবে, আল্লাহর অস্তিত্ব। সেটা কোথায় টের পাওয়া যায়? সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়া একজন ছেলেকে ইসলামী ছাত্র শিবির কতটা যোগ্যতা গড়ে তুলেছে, জুমার খুতবা দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি, আপনারা জুমার খুতবাটি শুনবেন। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিশির মনির, আপনারা অনেকে চেনেন তাকে। তিনি জুমার দিনে জুমার খুতবা দিচ্ছেন। কতটা সুন্দর সাবলীল ভাষায় কুরআন সুন্নাহ থেকে তিনি খুতবা দিচ্ছেন। একটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ইসলামী ছাত্র শিবির এতটা যোগ্য গড়ে তুলেছে, সৎ, যোগ্য, নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ। এমনকি সে জুমার খুতবা থেকে শুরু করে সে প্রত্যেকটি কাজে পারদর্শী। এই যোগ্যতা ইসলামী ছাত্র শিবির তাকে করে দিতে পেরেছে। আপনারা আজকের এই বক্তব্যটি, এই খুতবাটি শুনলে বুঝতে পারবেন ইসলামী ছাত্র শিবির একজন প্রত্যেকটা ছাত্রকে তার ভিতরে ইসলামী মূল্যবোধ ঢুকিয়ে দিয়ে তাকে কোথায় নিয়ে পৌঁছেছেন। চলুন আমরা আজকে অ্যাডভোকেট শিশির মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি, তার মুখ থেকে আমরা এই জুমার খুতবাটি শুনে আসব। ইসলামের মৌলিক যে বিধান আছে সেগুলোর মধ্যে প্রধানতম বিধান হলো ঈমান। এবং ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমানের ব্যাপারে বলা হচ্ছে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমরু বিল আরকান। এই তিনটা শর্ত যখন পরিপূর্ণ হয় তখন এটাকে বলা হয় ঈমান। তাসদীক বিল জিনান কি? তাসদীক বিল জিনান হলো গভীর বিশ্বাস। যেমন আল্লাহ আছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই যে গভীর বিশ্বাস, এটা না দেখে করছি। আল্লাহ যে আছে কেউ দেখেছে? কিন্তু আমরা সিমটম দেখে বুঝি যে আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহর অস্তিত্বের মূল সিমটম কি? আল্লাহর অস্তিত্বের মূল সিমটম, মূল প্রতীক হলো সময়। আপনি দেখবেন কোরআন শরীফে একটা ছোট্ট সূরা আছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ বলছেন সময়ের কসম দিয়ে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। দেখবেন সময়, আল্লাহ সময়ের কসম করছেন। কেন সময়ের কসম করছেন? সময় এমন এক বিষয় যার বাইরে কারো পক্ষে যাওয়া কোনোদিন সম্ভব না। আমি আপনি কোনোদিন সময়ের বাইরে যেতে পারি না। হায়াত দেখেন, মানুষের হায়াত যদি আনলিমিটেড হতো, মানুষের হায়াত যদি শেষ না হতো, তখন মানুষ কত স্বেচ্ছাচারী হতো। কিন্তু দেখেন, ধনী বলি, গরিব বলি, উঁচু বলি, নিচু বলি, কালো বলি, সাদা বলি, শিক্ষিত বলি, অশিক্ষিত বলি, একটা সময় পরে দুনিয়া থেকে চলে যেতেই হবে। এই সময়ের পাকড়াও থেকে কারো কোনো রেহাই নেই, কারো কোনো নিস্তার নেই। যে মানুষটি যৌবনকালে এত উচ্ছৃঙ্খল থাকে, সেই মানুষটি বৃদ্ধ বয়সে নিস্তেজ হয়ে যায়। আমি আপনি রক্তের গরম যতক্ষণ থাকে, ততক্ষণ যত অ্যাক্টিভ থাকি, যত কথা বলি, কাজ করি, আমার আপনার বয়স যখন 60 ঊর্ধ্ব হয়ে যায়, 70 হয়ে যায়, 80 হয়ে যায়, তখন এই আমরাই অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই। আবার যখন ছোট থাকি, যখন বয়স থাকে 2 বছর, 4 বছর, 5 বছর, এই সময়ে অন্যের সহযোগিতা ছাড়া যেমন চলা যায় না, ওইদিকে 70 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেলেও অন্যের সহযোগিতা ছাড়া আর চলা যায় না। এই যে একটা মানুষের জীবনে এই অবস্থা ক্রিয়েট হয়, এর মূল বিষয়বস্তু হলো সময়। সময়ই মানুষকে ভালো মন্দের, উত্থান পতনের, সত্য মিথ্যার নজির দেখায়। দেখেন, আমরা চোখের সামনে অনেক ভালো জিনিস দেখি, একটু খুশি হই। যখন খারাপ জিনিস দেখি, তখন একটু মন খারাপ হয়, একটু বেজার হই। এটির জবাব দিতে পারে কে? এটার জবাব দেয় সময়। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহর অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টা নজির আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট নজির হলো সময়। সময়ের বাইরে কেউ না, সময়ের পরেও কেউ না, সময়ের আগেও কেউ না, সময়ের মাঝখানেও কেউ না। সময়কে কখনো শেষ বলা যাবে না, শুরুও বলা যাবে না। সূরা ইখলাসে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আল্লাহর অস্তিত্ব কি, আল্লাহ যে আছে তার কি অস্তিত্ব। তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
এই আল্লাহ এমন এক সত্তার নাম যার শুরুও নাই, যার শেষও নাই। আল্লাহ এমন এক সত্তার নাম যে নিজে কাউকে জন্ম দেয় না, তিনি কারো গর্ভে জন্মও নেন না। তাহলে এই অস্তিত্বের নাম কি? এই অস্তিত্বের নাম সময়। আপনি কখনো কি বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যে এই যে সময় আমরা এখন কাউন্ট করি, হিসাব করি, এই সময় কবে শুরু হয়েছে কেউ বলতে পারবে? এই সময় কবে শেষ হয়েছে তাও কেউ বলতে পারবে? কারো পক্ষেই বলা পসিবল না। এই জন্য আল্লাহর অস্তিত্ব সময় দিয়ে, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব সময়ের বাঁকে বাঁকে লুকায়িত। এখন আমরা যখন বলি আমি ইমানদার, তাহলে তাসদীক বিল জিনান, আমাকে ইমানদার হতে হবে। ইমানদার হতে গেলে সর্বাগ্রে কিসের উপর ঈমান আনতে হবে? অদৃশ্যের উপর ঈমান আনতে হবে। আল্লাহর অস্তিত্ব সেটা কোথায় টের পাওয়া যায়? সময়ের মধ্যে। আমি আল্লাহ দেখি নাই, আপনিও আল্লাহ দেখে নাই, কারো পক্ষে আল্লাহ দেখা সম্ভব নয়, কিন্তু সময় তো দেখি। আমি তো চোখের সামনে দেখছি ইমাম সাহেব এক সময় একজন দুরন্ত বালক ছিলেন, এখন তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন। চোখের সামনে তো আমরা এটা দেখি। একজন ক্ষমতাধর লোক হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করেছে। চোখের সামনে আমরা দেখি একজন দরিদ্র মানুষ আনন্দে আছেন, একজন সুখী মানুষ কষ্টে আছেন। চোখের সামনে দেখি অনেক বেশি সহায় সম্পদের মালিক মানুষও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। আবার আমরা চোখের সামনে এটাও দেখি অত্যন্ত দরিদ্র একজন রিক্সা চালক আনন্দে ঘুমিয়ে জীবনযাপন করছে। এই সবকিছুই আমাদেরকে সময়কে ইন্ডিকেট করে দেয়। এই সময়েই আল্লাহর অস্তিত্বের বাস্তব নমুনা। এখন যখন সময় ভালো আসে তখন আমরা আলহামদুলিল্লাহ বলি, আবার যখন সময় খারাপ আসে তখন আমরা বিচলিত হই। এবং এই ভালো মন্দ পালাক্রমে আসে, তাও আল্লাহ বলছেন কোরআনে, ইন্নামাল উসরি ইউসরা বা ইন্নামাল উসরি ইউসরা। এই যে ভালো মন্দের পালাক্রম, আপনি কিছুদিন ভালো আছেন, সময়টা ভালো যাচ্ছে, খুব আনন্দ। কিছুদিন পরে যখন খারাপ হয়, সময়টা খারাপ যায়, তখন একটু মন বেজার হয়। এই পক্ষে বিপক্ষে, ভালো মন্দ, উত্তম অধম, আগে পরে, মৃত্যু জন্ম, শিশুকাল বৃদ্ধকাল, বয়স্ক যৌবন প্রৌঢ়, এই সব কিছুই আল্লাহর নিদর্শনের বড় বড় হাতিয়ার। যদি আমি বৃদ্ধ না হতাম তাহলে হয়তো আল্লাহর অস্তিত্বের প্রতি আমার এই ধরনের আস্থা থাকতো না। যদি আমি এমন হতাম যে মহাপরাক্রমশালী, আমার কোনো পতন হয় না, তাহলে নিজেকে আমি ফেরাউনের মতো আল্লাহর সঙ্গে তুলনা করতাম। কিন্তু তা কেন পারি না? কারণ চোখের সামনে দেখি ফেরাউনও ধ্বংস হয়ে যায়। তখন কি মনে হয় যে ফেরাউনের উপরেও অধিক ক্ষমতাধর এক অস্তিত্ব আছে, যিনি ফেরাউনের অস্তিত্বকেও ধূলিসাৎ করে দিতে পারে। এই জন্য ঈমান আনার ক্ষেত্রে সর্বাগ্রে দেখতে হবে, তাসদীক বিল জিনান আসতে হবে আল্লাহর অস্তিত্বে। এটা নজিরটা দেখা যায় সময়কে দেখে, বাস্তবতাকে দেখে। আমরা যারা এখানে দাঁড়িয়ে থেকে এখন কথা বলছি, আমরা এখানে দাঁড়িয়ে থেকে এক সময় কথা বলতে পারতাম না, তাহলে সময় পরিবর্তন হলো তো? সময় তো চেঞ্জ হলো। এই সময় চেঞ্জ হওয়ার কারণে কি হলো? কেউ খুশি হলো, কেউ বেজার হবে। আবার সময় পরিবর্তন হলে আরেকজন বেজার হবে, আরেকজন খুশি হবে। এই যে এক রহস্যময় দুনিয়া, এই রহস্যময় দুনিয়ার বাঁকে বাঁকে আল্লাহর অস্তিত্ব জড়িত। ইকরার বিল লিসান, শুধুমাত্র বিশ্বাস করলেই ঈমান হবে না, এটা মুখে বলতেও হবে। বললেই শুধু ঈমান হবে না, আমরু বিল আরকান, আমলে রূপান্তর করতে হবে। এই তিন জিনিস যেখানে থাকবে সেখানে ঈমান হবে। শুধুমাত্র আমি বিশ্বাস করি, মুখে বলি না, ঈমান হলো না। আমি বিশ্বাস করি, মুখে বলি, কিন্তু আমলে পরিণত করি না, তাও ঈমান হবে না। ঈমান হতে গেলে প্রথম শর্ত বিশ্বাস, আস্থা, গভীর আস্থা, না দেখে বিশ্বাস। যা দেখি না তার উপর ঈমান, যা দেখি তার উপর ঈমান আনার কিছু নাই, তা তো দেখছি। সেকেন্ড হলো, এই বিশ্বাসটাকে বাস্তবে রূপান্তর করতে গেলে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে যে এই মহাপরাক্রমশালী আল্লাহর অস্তিত্বের কথা মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে। আর তৃতীয় হলো, এটাকে আমলে রূপান্তর করতে হবে। আমি মিথ্যা বলবো না, আমি অন্যায় কাজ করব না, সত্য বলবো। সত্য যদি আমার নিজের বিরুদ্ধে যায় তাও বলবো, খুব ডিফিকাল্ট কাজ। সূরা নিসা আয়াত সম্ভবত 135, আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা আলিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সাংঘাতিক ব্যাপার। এগুলো যদি হৃদয় দিয়ে অনুধাবন করা যেত, সমাজে অন্যায় থাকতো না। কি বলছেন? যে ন্যায় বিচার করো, যদি তোমার নিজের পিতামাতার বিরুদ্ধেও যায় তাও ন্যায় বিচার। কে ধনী কে গরিব এর উপর ভিত্তি করে ন্যায় বিচার করো না। ধনী এবং দরিদ্রের সঙ্গে ন্যায় বিচারের কোনো সম্পর্ক নাই। ন্যায়ের দণ্ড সবসময় সমান। ন্যায়ের দণ্ড ধনী গরিবের ভিত্তিতে চেঞ্জ হয়ে যায় না। ন্যায়ের দণ্ড অলওয়েজ সেম থিং।
এই এই যে তৃতীয় পার্ট, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমর বিল আরকান, আমলে রূপান্তর করা খুবই কঠিন কাজ। যেমন ধরুন, ফর এক্সাম্পল, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন যে ক্ষমতা পাওয়ার পরে কি ধরনের আমল করে তা দেখার জন্য। যাদেরকে আল্লাহ তাআলা দরিদ্রতা দেন, এই দরিদ্রতার মধ্য দিয়েও একটা পরীক্ষা করেন যে দরিদ্র হওয়ার পরে কেমন সবর অবলম্বন করতে পারে। আমরা দরিদ্র হওয়ার পরে অতিষ্ঠ হয়ে যাই, আমরা দরিদ্রতার কারণে অন্যকে দোষারোপ করি, আমরা দরিদ্র হওয়ার কারণে পিতা মাতাকে দোষারোপ করি, কিছু করে যায় নাই, আমার জন্য কিছু করে যায় নাই, নিজেরা শুধু ইনকাম করছে, খাইছে আর মরছে, আমাদের জন্য কিছু রেখে যায় নাই, দোষারোপ করি, আমরা ধৈর্য ধরি না, সবর করি না। আবার যাকে পরীক্ষা দিচ্ছেন ক্ষমতা দিয়ে, তাকে কি পরীক্ষা দিয়ে কি করেন? তাকে যখন এই ক্ষমতা দেওয়া হচ্ছে, ক্ষমতা দেওয়ার পরে তাকে পরীক্ষা করেন এই ক্ষমতাটা সে কিভাবে ব্যবহার করে। এটিকে অন্যায় করার জন্য ব্যবহার করে, নাকি ন্যায় করার জন্য ব্যবহার করে, ঘুষ দুর্নীতি করার জন্য ব্যবহার করে, নাকি সত্য কথা প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করে, মিথ্যার বিরুদ্ধে ব্যবহার করে, নাকি সত্যের পক্ষে ব্যবহার করে, মানুষের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করতে চায়, নাকি ফ্যাসাদ কমাইতে চায়, ভাঙতে চায়। এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষার মধ্যে ফেলে দেন। এই জন্য বলা হয়েছে যে যাকে ক্ষমতা দেওয়া হয়েছে তিনি বরংস জাহান্নামের অধিকতর কাছাকাছি আছেন, কারণ তার এটা খুবই সাংঘাতিক। যদি তার কাউকে ক্ষমতা দেওয়া হয় আর ক্ষমতা অ্যাপ্লাই করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজের খায়েশ প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের আশ্রয় নেয়, আদালতে আখিরাতে তাকে উল্টো করে দাঁড় করানো হবে, উল্টো করে, পা থাকবে উপর দিকে, মাথা থাকবে নিচ দিকে, এই দাঁড় করা। তাইলে বোঝেন এই ক্ষমতাটা আমরা একজন দুইজন মানুষ ক্ষমতাশীল হলে কি আরামই না অনুভব করি। ক্ষমতা পাইছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, টিওনো সাহেব হয়েছে, ওসি হয়েছে। এই টিওনো সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, তারপরে প্রকল্প বাস্তবায়ন অফিসার, এরা এই ক্ষমতা পাওয়ার পরে আমার বিবেচনায় জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে রিস্কি পজিশনে এরা আছে। কারণ কি, ওর কলমের খুঁটায় যদি দুর্নীতি হয় কি হবে? ওর কলমের খুঁটায় যদি মানুষের প্রতি অন্যায় হয় তখন কি হবে? ওর কলমের খোঁচায় যদি, বিচারকের কলমের খোঁচায় যদি নির্দোষ মানুষের ফাঁসি হয় তার কি হবে? বিচারকের আসনে যিনি বসে আছেন, সুউচ্চ আসনে বসে থাকেন, মানুষ তার সামনে গিয়ে এমন ভাবে সারেন্ডার করে তিনি যা বলেন তাই সঠিক। তিনি যদি মিথ্যা বলেন, তিনি যদি অন্যায়ের আশ্রয় নেন, তিনি যদি নির্দোষ মানুষকে সাজা দেন, তিনি যদি সাজাপ্রাপ্ত মানুষকে ছেড়ে দেন, আল্লাহ তাআলা সেই মানুষটাই সবচাইতে বেশি রিস্ক এবং সবচাইতে বেশি ঝামেলার মুখোমুখি হবে সেই দিন। তাকেই মাথা নিচ দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে উল্টো করে দাঁড় করানো হবে। এই অনুভূতি যাদের মধ্যে থাকবে তাদের কাছে ক্ষমতা, আর এই অনুভূতি যাদের মধ্যে থাকবে না তাদের কাছে ক্ষমতা কখনো একরকম নয়। এই দিনের অনুভূতি যাদের কাছে থাকে তাদের কাছে ক্ষমতা একটা আমানত, ক্ষমতা একটা আমানত। তাদের কাছে ক্ষমতা একটা জান্নাতে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করার সুযোগ। আর তার উল্টা দিকে যারা ক্ষমতাকে ব্যবহার করতে চায় তারা হলেন ক্ষমতাটা নিজের খায়েশ মেটানোর জন্য, নিজের অট্টালিকা বানানোর জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে অধিক বেশি সম্পদশালী শক্তিশালী দেখানোর জন্য, দণ্ড দেখানোর জন্য, মানুষের উপর প্রতাপ তৈরি করার জন্য, প্রতিপত্তি তৈরি করার জন্য যারা ক্ষমতা ব্যবহার করে তাদের পজিশন, আর আল্লাহকে খুশি করার জন্য যারা ক্ষমতা ব্যবহার করে তাদের দুই পক্ষের পজিশন কোনোদিন একরকম হবে না। আল্লাহ যখন আমাকে আপনাকে ক্ষমতাশীল করেন তখন আমার আপনার সামনে একমাত্র রাস্তা হলো শুকরিয়া আদায় করা। আল্লাহ যখন আমাকে আপনাকে ভালো রাখেন তখন আমাদের সামনে একমাত্র রাস্তা হলো শুকরিয়া আদায় করা, যে তিনি আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া আদায় করা। এটাকে ব্যবহার করে কোনো মানুষকে কষ্ট দেওয়া নয়, এটাকে ব্যবহার করে মানুষের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা নয়, এটাকে ব্যবহার করে জগৎকে সুন্দরের পরিবর্তে অসুন্দর করা নয়, এটাকে ব্যবহার করে অন্যায়কে আশ্রয় দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করে সত্য থেকে দূরে সরে যাওয়ার নাম নয়। এটা যারা করবেন তাদের ব্যাপারে আদালতে আখিরাতে হাদিস আছে, ইমাম সাহেব জানেন, 7 শ্রেণীর মানুষকে আরশে আযমের নিচে ছায়া দেওয়া হবে। যেদিন মানুষ শুধু ঘুরবে, কোনো ছায়া পাবে না, ইয়ানাফসি ইয়ানাফসি শুরু হয়ে যাবে। সেই দিন কবরের আযাব থেকে ওঠার পরে, কবরের জিন্দেগির পরে যখন বিচার শুরু হবে তখন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে আরশের ছায়ার নিচে। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ওই ইমাম, ওই নেতা, ওই ক্ষমতাধর ব্যক্তি যিনি ন্যায় বিচার কায়েম করেছেন।
তার মর্যাদাটা এরকম। আর তিনি যদি ন্যায় বিচার কায়েম না করতে পারেন, না করেন, ক্ষমতাধর হন, মানুষের উপর অন্যায় করেন, অত্যাচার করেন, তাহলে কি দুই শ্রেণীর মানুষের কথা সূরা জুমারের শেষের দিকে বলা হয়েছে। যারা আলেম আছেন তারা ভালো জানেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। এটা এক গ্রুপ যাদেরকে দৌড়াইয়া হাকাইয়া দৌড়াইয়া, ছাগলকে যেমন দৌড়ায় না মানুষ, ভেড়ার পালকে কি করে দৌড়ায় না, পিছন দিকে একজনে বাড়ি দিলে দেখবেন যে ভেড়ার পাল দৌড়ে। ছাগল যদি 20টা থাকে, পিছন দিকে একটা লাঠি নাকালে হাঁক করবেন, দেখবেন সবগুলো একটার পিছনে একটা দৌড়ে। এইভাবে দৌড়ায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে একদল লোককে। আর একদল লোক আছে, তারা কারা? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আরেকদল লোক হবে যাদেরকে এইভাবে হাকাইয়া ওয়েলকাম করা হবে। আজকে আমি আপনি অতিথিকে যেভাবে ওয়েলকাম করি, যারা জান্নাতি হবে তাদেরকে এইভাবে ওয়েলকাম করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এটা হলো আরেক ধরনের লোক। আমরা প্রথম ধরনের লোক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা সবাই দ্বিতীয় শ্রেণীর লোক, যাদেরকে জান্নাতে ওয়েলকাম করা হবে, সম্বর্ধিত করা হবে, যাদেরকে ফুলের তোড়া দিয়ে জান্নাতে ওয়েলকাম করে চিরস্থায়ী তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এইখানে যাদেরকে নেওয়া হবে, যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, চিরস্থায়ী হবে। আমরা তার পথের পথিক হওয়ার জন্যই নিজের ইজ্জত, সম্মান, ক্ষমতা, দরিদ্র, সুখ, গুণ সবকিছুকে আমরা দ্বিতীয় ক্যাটাগরির মানুষ হিসেবে ব্যবহার হওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হতে চাই না। ফলে আমি আপনাদের শেষ কথা এটাই বলছি, আমি আপনাদেরকে এইটা স্মরণ করাই দিতে চাই, কোন ক্ষমতা, কোন ধরনের কোন ইজ্জত, সম্মান, চেয়ার, পজিশন যেন মানুষের প্রতি অন্যায় করার কাজে ব্যবহৃত না হয়। এই ইজ্জত, সম্মান যেন আল্লাহ তাআলার শান, তার রাসূলের বিধান, আল্লাহর বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান, একই সাথে আমাদের নিজেদের মুক্তির ওসিলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের জীবন এবং জিন্দেগিকে, আমাদের সামান্য সম্পদ, আমাদের ইজ্জত, আমাদের পজিশন, আমাদের সুযোগ সবগুলোকে কাজে লাগিয়ে আমাদের সকলকেই জান্নাতে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিবিরের বিরোধিতা করা যায়, কিন্তু শিবির যে আদর্শ ছাত্রদের মাঝে ঢুকাচ্ছেন, এই আদর্শ আপনার সংগঠন বা আপনি ঢুকাতে পারছেন না। হিংসার বশবর্তী হয়ে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করেন না। আপনি একটু বিবেক দিয়ে ভাবেন, একজন স্কুলের ছাত্র, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেও খুতবা দিতে পারে, কোরআন হাদিস থেকে কথা বলতে পারে। তাহলে ভেবে দেখেন আপনার সংগঠন আর ইসলামী ছাত্র শিবির, রাত আর দিন ব্যবধান। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবে। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।